বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এর প্রথম অধ্যায় মিডিয়া ব্যবহারে যত্নবান হই। এই মিডিয়া ব্যবহারে যত্নবান হই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যদি সাজেশনটি 100% ফলো করো, ইনশাআল্লাহ তোমরা 100%ই কমন পাবে। তো প্রথমে আমরা আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে। আমরা জানি যে আমাদের পরীক্ষায় 15টি এমসিকিউ আসবে এবং 10টি হচ্ছে এক কথায় উত্তর আসবে। তো আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর এমন ভাবে পড়ব যেন একটা আসলে আরেকটাতে পারা যায়। ওকে, তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য আমরা একটা কোর্স চালু করেছি। কোর্সটিতে কেউ ভর্তি হতে চাইলে 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। আমরা এখানে বাংলা থেকে শুরু করে ধর্ম পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভাবে, এই যেমনটা তোমরা পিডিএফ দেখতে পাচ্ছ এরকম করে পড়ানো হবে এবং পরীক্ষা নেওয়া হবে। তোমরা কেউ ভর্তি হতে চাইলে আজই আমাদের এই নাম্বারে যোগাযোগ করো। বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। 1 নম্বর হচ্ছে সবচেয়ে শক্তিশালী মিডিয়া কোনটি? সবচেয়ে শক্তিশালী মিডিয়া হচ্ছে টেলিভিশন, কারণ টেলিভিশন তো সবাই দেখে, তাই না? সবার বাসায় প্রায় টেলিভিশন আছে। ভালো থাকার উপায়গুলো সঠিকভাবে জানার জন্য নিচের কোনটি দরকার? যেটা দরকার সেটা হচ্ছে সঠিক উৎসের ব্যবহার, এটা জানা দরকার। 3 নম্বর, নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম? সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইলেকট্রনিক মিডিয়া? ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে টেলিভিশন। 5 নম্বর, সোশ্যাল মিডিয়ার উদাহরণ কি? হলো সোশ্যাল মিডিয়ার উদাহরণ কোনটা? এটা হচ্ছে ইউটিউব। ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া। তারপরে যে ফেসবুক, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। 6 নম্বর প্রশ্ন, সুস্থ ও আনন্দময় পৃথিবী গড়ে তুলতে কারা অগ্রণী ভূমিকা পালন করে? যারা অগ্রণী ভূমিকা পালন করে তারা হচ্ছে সুস্বাস্থ্যের অগ্রদূত। তারপর 7 নম্বর, সোশ্যাল মিডিয়া হলো, দেখো ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, টিকটক একটা সোশ্যাল মিডিয়া। তার মানে এটার অ্যান্সার হবে ঘ নম্বর। 8 নম্বর প্রশ্ন, সুস্বাস্থ্যের অগ্রদূতের অন্যতম কাজ কি? মিডিয়ার ইতিবাচক প্রচারণা ব্যবহার মাঝে ছড়িয়ে দেওয়া, ঠিক আছে, সবার মাঝে ছড়িয়ে দেওয়া এটা। তারপর নেতিবাচক প্রচারণা থেকে মুক্ত থাকতে সতর্ক করা, এবং 3 নম্বর হচ্ছে মিডিয়ার প্রচারণা গভীরভাবে পর্যবেক্ষণ করা। এই সবগুলোই হবে এটার অ্যান্সার। সুস্বাস্থ্যের অগ্রদূতের অন্যতম কাজ এই সবগুলোই। 9 নম্বর প্রশ্ন, করোনাকালীন মিডিয়ার কোন প্রচারণাটি আমাদের সাহস জুগিয়েছে? সাহস জুগিয়েছে হচ্ছে ভয় নয় সচেতনতায় জয়, এরকম। 10 নম্বর, করোনা সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে তারা সবচেয়ে বেশি সহায়তা করেছিল? যারা সবচেয়ে বেশি সহায়তা করেছিল তারা হচ্ছে মিডিয়া। তারপর 11 নম্বর, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব সম্পর্কে আমরা কিভাবে সবচেয়ে বেশি অবগত হই? সবচেয়ে বেশি যেভাবে অবগত হয় সেটা হচ্ছে মিডিয়া থেকে। তারপরে 12 নম্বর, কোন ধরনের মিডিয়ার সবচেয়ে বেশি বিভ্রান্তিকর সংবাদ ছড়ায়? বিভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া। দেখো এখানে ফেসবুকে প্রচুর পরিমাণ গুজব ছড়ানো হয়, তাই না? ইউটিউবে, টিকটকে প্রচুর পরিমাণ এখানে গুজব ছড়ানো হয়। তার মানে এখানে যে এখানে সংবাদ প্রচারিত হলে সবগুলোই যে সঠিক এইটা কিন্তু বিশ্বাস করা যাবে না। একদম অথেন্টিক যে মিডিয়াগুলো আছে, যেমন মনে করো আমরা অনেক বিশ্বস্ত যে সাংবাদিক চ্যানেলগুলো আছে, তারপরে হচ্ছে ফেসবুক পেজ আছে যেগুলো হচ্ছে ভেরিফাইড পেজ, একদম মানে খুব বিশ্বস্ত যেগুলো, সেগুলো বিশ্বাস করতে পারি, ঠিক আছে? সবগুলো বিশ্বাস করা যাবে না। 13 নম্বর, কোনটির মাধ্যমে আমরা সাইবার বুলিং এর শিকার হই? সাইবার বুলিং এর শিকার হই ফেসবুকের মাধ্যমে। তারপর দেখো 14 নম্বর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাবার কোনগুলা? স্বাস্থ্যের জন্য খাবার, জাঙ্ক ফুড ক্ষতিকর, কোমল পানীয় ক্ষতিকর, প্রক্রিয়াজাত খাবার এগুলো ক্ষতিকর, ঠিক আছে? এটা আনসার হবে ঘ নাম্বার। 15 নম্বর, কোন ধরনের সামগ্রীর বিজ্ঞাপনে মানুষ হীনমন্যতায় ভোগে কোনটার কারণে? রং ফর্সাকারী ক্রিমের কারণে। কোন ধরনের সামগ্রিক বিজ্ঞাপনে মানুষ হীনমন্যতায় ভোগে? এই রং ফর্সাকারী ক্রিমের কারণে। তারপরে 16 নম্বর, নিচের কোনটির মাধ্যমে দূরে থাকা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ভাব বিনিময় সহজ হয়? এটা হবে গ সোশ্যাল মিডিয়া। তারপরে 17 নম্বর, স্থূলতা ও অবেসিটির সাথে সম্পর্কিত এটা কোনটা? উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টেরল বৃদ্ধি পাওয়া। এটার অ্যান্সার হবে ঘ নাম্বার। নিচের উদ্দীপকটি পড়ে 18 এবং 19 নং প্রশ্নের উত্তর দাও। রেদওয়ান এবং তার বন্ধু
আদনান মিলে মোবাইলে বিভিন্ন ভিডিও বানিয়ে ইউটিউবে প্রচার করে। বেশি বেশি ভিউ হলে আয় করা যায় এই ধারণার ইদানিং স্কুল ফাঁকি দিয়েও তারা দুজন ভিডিও বানাচ্ছে। এ বিষয়টি বুঝতে পেরে তার বাবা মা বেশ চিন্তিত। ভিডিও বানিয়ে ইউটিউবে কোন মাধ্যমে প্রচার করা হয়? কোন মাধ্যমে প্রচার করা হয়? ইন্টারনেটের মাধ্যমে কিন্তু প্রচার। ইন্টারনেট না থাকলে তো আর প্রচার করা যায় না। রিদওয়ান এবং আদনানকে মোবাইলে আসক্তি থেকে ফেরাতে হলে কি করতে হবে? পারিবারিক কাউন্সিলিং করতে হবে। এটা ঠিক আছে, ডাক্তার তো দেখানো যায় না, এই ক্ষেত্রে তার কোনো রোগ হয় নাই, তাই না? তারপরে আসক্তির ক্ষতিকর দিক সম্পর্কে বোঝাতে হবে। তারপরে 20 নম্বর প্রশ্ন, গণমাধ্যমের উপাদান কোনটি? গণমাধ্যমের উপাদান এখানে কোনটা? চলচ্চিত্র। 21 নম্বর, জনসাধারণের নিকট সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশনের মাধ্যম কোনটা? পরিবেশনের মাধ্যম হচ্ছে গণমাধ্যম। 22 নম্বর, নিচের কোনটি দেশ ও বিদেশের মানুষের সঙ্গে যোগাযোগ সহজ করেছে? যোগাযোগ সহজ করেছে ইন্টারনেট। 23 নম্বর, বর্তমানে সামাজিকীকরণে সক্রিয় ভূমিকা পালন করেছে কোনটা? যেটা করেছে সেটা হচ্ছে ইন্টারনেট। প্রিন্ট মিডিয়া কোনটা? প্রিন্ট মিডিয়া হচ্ছে সংবাদপত্র। 25 নম্বর, নিচের কোনটি সোশ্যাল নেটওয়ার্ক নয়? সোশ্যাল নেটওয়ার্ক নয় হচ্ছে ইবে। সোশ্যাল নেটওয়ার্ক ইনস্টাগ্রাম, আমরা যে টুইটার, লিঙ্কডইন এগুলা, ইবে হচ্ছে নয়। নিচের কোনটি পেশাদার নেটওয়ার্কিং? পেশাদার নেটওয়ার্কিং হচ্ছে লিঙ্কডইন। এটা দেশ এবং বিদেশের মানুষের মাঝে সংযোগ সৃষ্টির মাধ্যম বাহন কোনটি? মানে সৃষ্টির অন্যতম বাহন কোনটা? অন্যতম বাহন হচ্ছে গণমাধ্যম এবং তথ্য প্রযুক্তি। এর মাধ্যমে তো আমরা এটা করি, তাই না? নিচের উদ্দীপকটি পড়ে 28 এবং 29 নং প্রশ্ন উত্তর দাও। ইন্টারনেট ব্যবহার করে কারো সম্পর্কে নেতিবাচক কথা বলা, ক্ষতিকারক মন্তব্য করা, মিথ্যা তথ্য ছড়ানো ইত্যাদি সাইবার বুলিং এর অন্তর্গত। এতে যার সম্বন্ধে তথ্যটি শেয়ার করা হচ্ছে সে নিজেকে বিব্রত ও অপমানিত বোধ করতে পারে। সাইবার বুলিং কয়ভাবে প্রতিরোধ করা যায়? 2 ভাবে প্রতিরোধ করা সম্ভব। তারপরে 29 নম্বর, সাইবার বুলিং এর ক্ষতিকর প্রভাব কি? কি কারণ, কি ক্ষতি হতে পারে? যেমন আত্মবিশ্বাস কমে যেতে পারে, বিষণ্ণতায় ভুগতে পারে, হীনমন্যতায় ভুগতে পারে। এটা অ্যান্সার সবগুলোই হবে। 30 নম্বর, নিচের কোনটি প্রিন্ট মিডিয়া? প্রিন্ট মিডিয়া হচ্ছে লিফলেট। দেখো লিফলেট তো প্রিন্ট করে এগুলো মানে বিতরণ করা হয়, তাহলে এটাই হচ্ছে প্রিন্ট মিডিয়া, হচ্ছে আমাদের লিফলেট আর কি। তারপরে নিচের কোন বিজ্ঞাপনটি নেতিবাচক প্রভাব ফেলে? নেতিবাচক প্রভাব ফেলে জাঙ্ক ফুডের। কোনটির মাধ্যমে আমরা সাইবার বুলিং এর শিকার হচ্ছি? সাইবার বুলিং এর শিকার সবচেয়ে বেশি হয় ফেসবুকে। নিচের কোনটি ওবেসিটির ক্ষতিকর প্রভাব? ওবেসিটির ক্ষতিকর প্রভাব হচ্ছে উচ্চ রক্তচাপ। নিচের কোনটি সাইবার বুলিং এর উদাহরণ? সাইবার বুলিং এর উদাহরণ হচ্ছে কারো নামে বিব্রতকর পোস্ট করা। 35 নম্বর, যে কোনো তথ্য গ্রহণে নিচের কোনটি করণীয়? কি করতে হবে? যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে তথ্যটির উৎস ও সত্যতা যাচাই করতে পারি। তো এতক্ষণ আমরা এমসিকিউ পড়লাম, এখন আমরা পড়বো এক শব্দে বা এক বাক্যে উত্তর, অর্থাৎ এটা হচ্ছে এক কথায় উত্তর, তাই না? তোমাদের পরীক্ষায় এক কথায় উত্তর আসবে, একটা শব্দ হতে পারে, একটা বাক্য হতে পারে, ঠিক না? তো এক কথায় উত্তর আসবে 10টি, 10টায় 10 মার্ক থাকবে। তার মানে বুঝতেছো যে কত ইম্পর্টেন্ট। তো এক কথায় উত্তরগুলো এমন ভাবে পড়তে হবে যাতে সেগুলো এমসিকিউ তে আসলেও পারা যায়, আবার এমসিকিউ গুলো এমন ভাবে পড়তে হবে সেগুলো যদি এক কথায় উত্তর আসে সেগুলো যেন পারা যায়। তোমরা যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও তাহলে 01620103495 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, তোমরা এখানে যোগাযোগ করতে পারো। ওকে, এইখানে আমরা একদম তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে আমরা প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। এখানে 1 নম্বর প্রশ্ন, মিডিয়া শব্দটি বলতে কি বোঝানো হয়েছে? গণমাধ্যমকে বোঝানো হয়েছে। 2 নম্বর, মিডিয়ার প্রকারভেদগুলোর নাম কি? প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তারপরে সোশ্যাল মিডিয়া, এগুলো হচ্ছে মিডিয়াগুলোর নাম। প্রিন্ট মিডিয়ার 2টি উদাহরণ দেখো, সংবাদপত্র একটা প্রিন্ট মিডিয়া, আবার লিফলেট এটাও একটা প্রিন্ট মিডিয়া। সোশ্যাল মিডিয়ার 2টি উদাহরণ দাও, ফেসবুক, ইউটিউব, তাই না? এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। টিকটক, তোমরা যেটা বেশি আসক্ত। মানুষের শারীরিক মানসিক সুস্থতার পাশাপাশি সামাজিকভাবে সুস্থ থাকাকে কি বলা হয়? সুস্বাস্থ্য বলা হয়। 6 নম্বর, সামাজিকভাবে স্বাভাবিক থাকা ও সমাজের সাথে সুস্থভাবে খাপ খাইয়ে এগিয়ে চলাকে কি বলা হয়? সামাজিক সুস্থতা বলা হয়। 7 নম্বর, মিডিয়ার যে কোনো বিজ্ঞাপন ও প্রচারণায় আকৃষ্ট হওয়ার আগে কি করা উচিত? যেটা করা উচিত এটি পর্যবেক্ষণ করা উচিত এবং বিশ্লেষণ করা উচিত। 8 নম্বর প্রশ্ন, পণ্য গ্রাহকের নিকট পৌঁছানোর একটা মাধ্যমের নাম বলো। বিজ্ঞাপন,
বিজ্ঞাপনের মাধ্যমে আমরা কি করতে পারি, এর যে পণ্যটার সংবাদ আমরা একদম গ্রাহক পর্যায়ে পৌঁছায় দিতে পারি। টিভির মাধ্যমে, তারপরে ইউটিউব, ফেসবুক, টিকটক, এইগুলোর মাধ্যমে তো বিজ্ঞাপন দেওয়া হয় বেশিরভাগ। আমাদের জীবনে মিডিয়া কি ধরনের প্রভাব ফেলে? ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের প্রভাবই ফেলে। 10 নম্বর প্রশ্ন, পারিবারিক ও সামাজিক সম্পর্কের অবনতিতে কিসে প্রভাব ফেলে? সামাজিক স্বাস্থ্যের প্রভাব ফেলে। 11 নম্বর, চোখের সমস্যা দেখা দেয় কি ধরনের আসক্তির ফলে? অনলাইনে আসক্তিতে। তারপরে 12 নম্বর, কিছুদিন আগে সারা পৃথিবীতে কোন রোগ আতঙ্কের সৃষ্টি করেছিল? কোভিড-19, তাই না, করোনা। বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত সমস্যা কোনটা? গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন। 14 নম্বর, আমরা দিন দিন কোন মিডিয়ার প্রতি ভয়ানকভাবে আসক্ত হয়ে পড়ছি? সোশ্যাল মিডিয়ার প্রতি। তারপরে 15 নম্বর, কোন মিডিয়াগুলো অনেকটাই উন্মুক্ত? সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকটাই উন্মুক্ত, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, এরা যে যা পারে সে বেশিরভাগই সেটাই ইউজ করে, আর অনেক ভুলভাল তারপরে হচ্ছে গুজব তথ্য এখান মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। তারপর 16 নম্বর, বর্তমানে কিশোর কিশোরীরা খাবার এবং পানীয় পছন্দের ব্যাপারে বহুলাংশে কিসের উপর নির্ভরশীল? বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। দুটি বিভ্রান্তিকর প্রচারণা উল্লেখ করো। একটা হচ্ছে নকল ডিম এবং প্লাস্টিকের চাল, এটা হচ্ছে বিভ্রান্তিকর প্রচারণা। শরীরে বাড়তি ক্যালোরি বা চর্বি জমে অতিরিক্ত মোটা হয়ে যে শারীরিক অবস্থা হয় তাকে বলা হয় ওবেসিটি বলা হয়, ঠিক আছে, ওবেসিটি। তারপরে 19 নম্বর, ওবেসিটির দুটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করতে হবে। হৃদরোগের ঝুঁকি থাকে এবং ডায়াবেটিস হয়। 20 নম্বর, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে হয়রানি করাকে কি বলা হয়? সাইবার বুলিং বলা হয়। 21 নম্বর, সাইবার বুলিং কিসের মাধ্যমে করা হয়? সোশ্যাল মিডিয়া, মেসেজিং, তারপরে গেমিং, অনলাইন প্ল্যাটফর্ম এবং মোবাইল ফোনের মাধ্যমে করা যায়। 22 নম্বর, অবমাননাকর ছবি পোস্ট কি ধরনের অপরাধের মধ্যে পড়ে? সাইবার বুলিং এর অপরাধের মধ্যে পড়ে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি বিভিন্ন মানুষের ছবি দিয়ে এডিট করে, ঠিক আছে, এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে পাঠানো হয়। যেমন এই যে হাওন আঙ্কেলের ছবি তোমরা দেখেছো, এইগুলো হচ্ছে অবমাননাকর ছবি পোস্ট, একে সাইবার বুলিং বলা হয়। মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবেলায় ব্যক্তিগত পরিকল্পনা কিরূপ হতে পারে? পোস্টার তৈরি করা, সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার করা, সংবাদপত্রে আর্টিকেল লেখা এবং পারিবারিকভাবে আলোচনা ইত্যাদি। কমিউনিটি হেলথ কাকে বলা হয়? সামাজিক স্বাস্থ্যকে কমিউনিটি হেলথ বলা হয়। ডেঙ্গু জ্বর কোন মশকির দংশনে হয়ে থাকে? এডিস মানে মশার কারণে হয়ে থাকে। এমন একজন যিনি অগ্রগামী সম্ভাবনা দেখেন এবং নতুন জিনিস চেষ্টা করতে ইচ্ছুক থাকেন তাকে কি বলা হয়? অগ্রদূত বলা হয়। 27 নম্বর, কাদের অভিজ্ঞতা নিজেদের স্বাস্থ্য সুরক্ষার অগ্রদূত হয়ে ওঠার কার্যকর ভূমিকা রাখতে পারে? বাবা মা, তারপর দাদা দাদি, নানা নানি ইত্যাদি। তো আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে এমসিকিউ এবং এক কথার উত্তরগুলো দেখলাম এই অধ্যায় থেকে। পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি কেউ আমাদের মডেল টেস্ট জন্য যে কোর্সটা চালু করা হয়েছে সেই কোর্সে ভর্তি হতে চাও তাহলে 0162010395495 এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।